বাচ্চা থেকে বড় সকলের ব্রেকফাস্টটা ভীষণ সুন্দর হওয়া চাই এবং পুষ্টিগুণে ভরপুর হওয়া চাই। এরকমই তো হয় আমাদের। ধরুন বাচ্চাদের টিফিনে কী দেবেন, অথবা রবিবার সকালে কি করবেন, অথবা টিফিনগুলো কি বানাবেন, সেটার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পুষ্টিগুণে ভরপুর চটজলদি টিফিন। তার জন্য প্রথমেই আমি এক বাটি, ছোটো কাঁচের বাটির এক বাটি মুগের ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে মিক্সি জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম কিছুটা আদার কুচি আর হাফ কাপ জল। খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার হবে, এবং যদি জলটা আরেকটু বেশি লাগে আমি দেব। আমার আরেকটু জল লেগেছিল, দিলাম। আর ব্যাটারটা দেখে বুঝতে পাচ্ছেন একেবারে গাঢ় বা একেবারে পাতলা করিনি। এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি, যেহেতু একটা বানাচ্ছি, ছোট সাইজের একটা পেঁয়াজ, কিছুটা টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। এটার মধ্যে আপনারা দিতে পারেন নানা ধরনের ক্যাপসিকাম, ছোট ছোট করে কুচি করা। এখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার একটার পরিমাণ দেখাচ্ছি, আপনারা চাইলে একসঙ্গে একেবারে অনেকটার জন্য সেই পরিমাণে নিয়ে নেবেন। আর দিতে পারেন গ্রেট করা আলু, অবশ্যই গ্রেট করার পর ভালো করে ধুয়ে নেবেন, জলটা ঝরিয়ে তারপর দেবেন। আর দিতে পারবেন গাজর, দিলে আরও এটা ভালো, আরও হেলদি হবে, আরও পেটটা বেশি ভার হবে, যেটা আমাদের একটা ভালো টিফিন। আমরা তো সবসময় মায়েরা চাই যে টিফিনটা যেন বাচ্চার খুব হেলদি হয় এবং ও খেয়ে নেবে নিজে থেকে, সেই রকম একটা টিফিন কিন্তু এটা। আর এটার মধ্যে আমি একটা ফ্রাই প্যানে করছি, অল্প তেল ব্রাশ করে নিলাম। এবার এই তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দরভাবে উঠে যায়, যেহেতু ডাল, এটাকে তাও আমি 1 মিনিট চাপা দিয়ে দেব। গ্যাসটা অবশ্যই কমানো থাকবে, নাহলে পুড়ে যাবে। চলুন এবার 1 মিনিট পর চাপাটা খুলে দেখি। খুব সুন্দরভাবে ওপরটাও একেবারে আর কাঁচা নেই। দুটো দিক ভালো করে ভাজার জন্য আমি আরেকবার উল্টে দেবো। দেখছেন কালারটা কত সুন্দর, একেবারে পোড়েনি কিন্তু কাঁচাও নেই। এর মধ্যে যদি সবজি নানা ধরনের দেন তাহলে কিন্তু ভালো করে অবশ্যই ভাজবেন, চাপা দিয়ে করবেন, তাহলে খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো হয়। আর অবশ্যই সবজিগুলো খুব সুন্দর করে কুচি করে নেবেন যাতে মুখে না লাগে। এবার এটাকে আমি আবার আরেক পিঠটা উল্টে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন উল্টে নিচ্ছি, কি সুন্দর দেখছেন, কালারটাও এসেছে, খেতেও অপূর্ব সুন্দর হয়। সকলের একটা ভীষণ প্রিয় জলখাবার হয়ে উঠতে পারে এটা। আর এটা যেহেতু মুগের ডালের, এটাকে পিস করে কেটে দিতে পারেন, গোটাও দিতে পারেন। টিফিনে একটু ছোট করে কেটে দিলে ওদের খেতে সুবিধা হয়। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা পুষ্টিকর রেসিপি। এটা যেহেতু মুগের ডাল দিয়ে বানানো হচ্ছে, মুগের ডালের গুণের শেষ নেই। মুগের ডাল শরীরকে ঠান্ডা রাখে, মুগের ডাল আমাদের দৃষ্টির শক্তি ঠিক রাখে, এবং ছোট থেকে বড় আমাদের সকলের খুব একদম সহজেই হজম হয়ে যায় এই মুগের ডাল। আর মুগের ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, আয়রন, আরও অনেক কিছু। তাহলে কি ভাবছেন, আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিবারের জন্য সপ্তাহে একদিন অবশ্যই এই মুগের ডালের রেসিপিটা রাখুন। দেখবেন খেতেও যেমন ভালো, খেয়ে অনেকটা উপকার হবে, পেট যেমন ভরবে সেরকম আমরাও নিশ্চিন্ত হব। বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা একটু কমিয়ে দিন, খেতে অসম্ভব সুন্দর। আর এটা সসের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে, শুধুও ভালো লাগে। তাহলে আর দেরি কিসের, আর একদিন বানান আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর এই ধরনের টিফিনের রেসিপি, নানা ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসি, দেখা হবে পরে আর একটা দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি, এবং অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না।